ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মার্কিং অ্যান্ড মার্কিং টুলস চ্যাপ্টারের প্রথম থিওরি ক্লাস। তো আজকের ক্লাসে পড়বো আমরা বেসিক্যালি স্ক্রাইবার, ডিভাইডার অ্যান্ড ডেটাম সারফেস সম্পর্কে জানবো। তো মার্কিং টুলস যে চ্যাপ্টারটা সেটা খুবই কমন একটা চ্যাপ্টার আইটিআই ফিটারের। আর হচ্ছে এই মার্কিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত অনেক প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনেও তোমরা দেখতে পাবে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন একটা চ্যাপ্টার এবং ভেরি ইজি একটা চ্যাপ্টার। এখানে বোঝার তেমন কিছু নেই, শুধু মনে রাখার এবং মুখস্থ করার। তো যাই হোক, আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, স্ক্রাইবার কি জিনিস সেটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে কি, ইন লেআউট ওয়ার্ক ইট ইজ নেসেসারি টু স্ক্রাইব লাইন অ্যান্ড ইন্ডিকেট দ্য ডাইমেনশন অফ দ্য ওয়ার্ক পিস টু বি ফাইলড অর মেশিন। মানে একটা জব, একটা ওয়ার্ক আমরা হচ্ছে ফাইল আর মেশিন করার আগে তার যে ডাইমেনশন নিই, মানে একটা মাপ নিই। ধরো একটা ফাইল আমরা করব যে 20 মিলিমিটার, তো 20 মিলিমিটার ডাইমেনশন নেওয়ার পরে, মেজারিং ইনস্ট্রুমেন্টের ডাইমেনশন নেওয়ার পরে ওই ওয়ার্কে একটা মার্ক করতে হয়। যখন আমরা ফাইলিং করব তখন ওই মার্কিংটা দেখে আমরা বুঝতে পারবো যে আর কতটুকু মেটাল রিমুভ করা বাকি আছে না নেই। তার কারণ আমরা প্রত্যেকটা স্ট্রোক, ফাইলের প্রত্যেকটা স্ট্রোক করার সাথে সাথে তো আমরা মেজারমেন্ট করে দেখব না। সো আমরা স্ক্রাইবিং লাইন্সের মাধ্যমে আমরা জানতে পারবো যে আর কতটুকু ফাইলিং বা মেশিনিং করা বাকি আছে। তো এই সুবিধার্থে কিন্তু ডাইমেনশন লাইনে আমরা মার্ক করি। সেই মার্ক করতে গেলে যে টুল ইউজ করা হয় সেটা হচ্ছে স্ক্রাইবার। দ্য স্ক্রাইবার ইজ এ টুল ইউজড ফর দিস পারপাস। ইট ইজ মেড অফ হাই কার্বন স্টিল ইজ হার্ডেন্ড। মানে স্ক্রাইবারটা কিন্তু হাই কার্বন স্টিলের তৈরি। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা হার্ডেন্ড করা থাকে। তো এই কোশ্চেনটা খুবই কমন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্ক্রাইবার কোন মেটেরিয়ালে তৈরি, সেটা হবে হাই কার্বন স্টিল। ফর ড্রয়িং ক্লিয়ার অ্যান্ড শার্প লাইন দ্য পয়েন্ট শুড বি গ্রাউন্ড অ্যান্ড হর্নড ফ্রিকুয়েন্টলি ফর মেনটেনিং ইট শার্পনেস। তো স্ক্রাইবার করার সময় তার যে লাইনটা যে তৈরি হবে সেই লাইনটাকে শার্প রাখার জন্য, মানে তীক্ষ্ণ রাখার জন্য স্ক্রাইবারের যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে ক্রমাগত গ্রাউন্ড করতে হবে এবং হর্ন করতে হবে, মানে ধারালো করতে হবে, যাতে আমরা যখন স্ক্রাইবিং করব যে লাইনটা যখন টানবো সেই লাইনটা যেন শার্প হয়। তারপরে কি বলেছে, স্ক্রাইবার আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ। স্ক্রাইবার কিন্তু বিভিন্ন রকম শেপের আর সাইজের অ্যাভেলেবেল হয়। দ্য মোস্ট কমনলি ইউজড ওয়ান ইজ দ্য প্লেন স্ক্রাইবার। সব থেকে কমনলি যে স্ক্রাইবার পাওয়া যায় সেটা হচ্ছে প্লেন স্ক্রাইবার। While scribing lines, the scriber should be like a pencil so that the line drawn are close to the straight edge. যখন আমরা স্ক্রাইবিং করব তখন স্ক্রাইবারটাকে অ্যাজ এ পেন্সিলের মতো ধরতে হবে, যাতে ওটাকে আমরা স্ট্রেটভাবে টানতে পারি, মানে স্ক্রাইব করতে পারি। স্ক্রাইবার পয়েন্ট আর ভেরি শার্প। স্ক্রাইবারের যে পয়েন্টটা সেটা ভেরি শার্প হয়। স্ক্রাইবারের পয়েন্ট যদি শার্প না হয়, ভোঁতা হয়, তাহলে স্ক্রাইবিং করার পরে যে লাইনটা আমরা পাবো সেটা মোটা পাবো এবং এবড়ো খেবড়ো পাবো। তো যার ফলে ডাইমেনশনাল অ্যাকুরেসি কমে যেতে পারে ওয়ার্কের। সো স্ক্রাইবারের লাইনটা অলওয়েজ শার্প হবে, যার ফলে আমরা যদি সেই স্ক্রাইবার দিয়ে স্ক্রাইব করি তো সেই লাইনটাও খুব শার্প লাইন পাবো আমরা। তো এখানে সেটাই বলেছে, স্ক্রাইবার পয়েন্ট আর ভেরি শার্প, দেয়ারফর ডু নট পুট দ্য প্লেন স্ক্রাইবার ইন ইউর পকেট। যেহেতু স্ক্রাইবারের পয়েন্টটা খুব শার্প থাকে, তো স্ক্রাইবার আমাদের পকেটে কোনো সময় রাখা উচিত না। তার কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই শার্প পয়েন্টটা আমাদের শরীরের অংশে ফুটে যেতে পারে। প্লেস এ কর্ক অন দ্য পয়েন্ট ওয়েন নট ইন ইউজ টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য যখন আমরা স্ক্রাইবার ইউজ করব না, তখন স্ক্রাইবারের পয়েন্টে একটা কর্ক দিয়ে লাগিয়ে রাখতে হবে, যাতে ওই তীক্ষ্ণ পয়েন্টটা শরীরে না ফোটে। তারপরে এটা ভীষণই কমন একটা জিনিস এবং ইজি জিনিস। এখানে স্ক্রাইবার থেকে আমরা মেনলি যেটা পেলাম সেটা হচ্ছে স্ক্রাইবার ইউজ হয় স্ক্রাইবিং লাইন টানতে, মানে ডাইমেনশনাল
যে মার্কিংয়ের সময় যে আমরা ডাইমেনশনটা নেব, সেই ডাইমেনশনটা অ্যাকুরেট রাখার জন্য বা এই ওয়ার্কে পার্মানেন্ট একটা মানে টেম্পোরারি একটা লাইন রাখার জন্য যখন আমরা মেশিনিং করব, ফাইলিং করব, তখন স্ক্রাইবিং লাইন টানা হয়। সেই স্ক্রাইবিং লাইন টানতে স্ক্রাইবার ইউজ হয়। তো এটাই হচ্ছে স্ক্রাইবারের পারপাস। আর এখান থেকে এই কোশ্চেনটাই একমাত্র আসে, সেটা হলো স্ক্রাইবার কোন মেটেরিয়ালে তৈরি, সেটা হচ্ছে হাই কার্বন স্টিল। তো বেসিক্যালি এর বাইরে আর কোনো স্ক্রাইবার থেকে প্রশ্ন হয় না নর্মালি। তো তারপর হচ্ছে ডিভাইডার। ডিভাইডার আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকেই দেখেছি, আমাদের জ্যামিতি বক্সে থাকে ডিভাইডার। তো ডিভাইডার কী কাজে ইউজ হয় সেটা একবার দেখে নিই। ডিভাইডার আর ইউজড ফর স্ক্রাইবিং সার্কেল। ডিভাইডার ইউজ করা হয় একটা সার্কেল টানতে। যখন আমরা মার্কিং করব, ধরো মার্কিংয়ের ক্ষেত্রে একটা 10 মিলিমিটার বা 12 মিলিমিটার ডায়ার একটা স্ক্রাইব বা একটা সার্কেল টানবো, সার্কেল মার্ক করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিভাইডার ইউজ হবে। অথবা আর্ক। আর্ক মানে হচ্ছে একটা বৃত্তের একটা পরিধির কিছু অংশ, তো একটা বৃত্তচাপ, বাংলায় যেটা বলে বৃত্তচাপ। আর্ক টানতে অ্যান্ড ফর ট্রান্সফারিং স্টেপিং অফ দ্য ডিস্টেন্স, মানে ডিস্টেন্স দূরত্বটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে। মানে একটা ধরো স্ক্রাইবারে আমরা মেজারিং যে টুলস আছে, মানে স্টিল রুল আছে, সেই স্টিল রুলে একটা 3 মিলিমিটারের মাপ নিলাম। সেই 3 মিলিমিটারের মাপটাকে আমরা স্ক্রাইবার থেকে আমরা হচ্ছে ডিভাইডার থেকে আমরা হচ্ছে সেই জবে ট্রান্সফার করতে গেলে আমরা কিন্তু ডিভাইডার ইউজ করি। তো ডিভাইডার ইউজ হয় নর্মালি 3টে কারণে। আরেকবার বলছি, সেটা হচ্ছে একটা জবে একটা সার্কেল টানতে, একটা সার্কেল স্ক্রাইব করতে, একটা আর্ক স্ক্রাইব করার জন্য, আর হচ্ছে ডিস্টেন্সটাকে ট্রান্সফার করার জন্য, ট্রান্সফার টু স্টিল রুল টু জব। তো ডিভাইডার আর অ্যাভেলেবেল উইথ ফার্ম জয়েন্ট অ্যান্ড স্প্রিং জয়েন্ট। ডিভাইডার দুই রকম অ্যাভেলেবেল হয়। একটা হচ্ছে জয়েন্ট, যেটা এখানে জয়েন্ট দেওয়া থাকে। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্ম জয়েন্ট ডিভাইডার। আর এই জায়গাটা যদি স্প্রিং দেওয়া থাকে সেটা হবে স্প্রিং জয়েন্ট ডিভাইডার। দ্য মেজারমেন্ট আর সেট অন দ্য ডিভাইডার উইথ এ স্টিল রুল, মানে ডিভাইডারের যে মেজারমেন্টটা সেটা সেট হয় স্টিল রুল দ্বারা। দ্য সাইজ অফ দ্য ডিভাইডার রেঞ্জ বিটুইন 50 মিলিমিটার টু 200 মিলিমিটার। ডিভাইডার নর্মালি 50 মিলিমিটার থেকে 200 মিলিমিটার রেঞ্জে থাকে। তো এখানে ডিভাইডার থেকে আমরা মেন যেটা পেলাম সেটা হচ্ছে ডিভাইডার ইউজ করা হয় কিন্তু নর্মালি হচ্ছে ফিটিং শপে স্টিল রুল থেকে জবে যে মেজারমেন্টটা ট্রান্সফার করার জন্যই ডিভাইডার ইউজ করা হয়। আর একটা হচ্ছে স্টেপিং ডিস্টেন্স। এটা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। স্টেপিং ডিস্টেন্স কি, ধরো ডিভাইডারে একটা পার্মানেন্ট একটা হচ্ছে মেজারমেন্ট নিলাম 3 মিলিমিটার। সেই 3 মিলিমিটার থেকে নেক্সট 3 মিলিমিটার, তারপর থেকে নেক্সট 3 মিলিমিটার, এই যে ডিস্টেন্সটাকে স্টেপ করে নিয়ে যাব, সেই পারপাসেও কিন্তু ডিভাইডার ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ডিস্টেন্স স্টেপ নেওয়া হলো, সেখান থেকে আবার সেম ডিস্টেন্সটা এখানে নেওয়া হলো, স্টেপিং করা হলো। তো সেই জন্য কিন্তু ডিভাইডার ইউজ করা হয়। তারপরে কি বলছে দেখো, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট টু দ্য সেন্টার অফ দ্য ফালক্রাম। এটা হচ্ছে পয়েন্ট আর এটা হচ্ছে ফালক্রামের সেন্টার। এর যে ডিস্টেন্সটা সেটাই কিন্তু হচ্ছে ডিভাইডারের সাইজ, মানে ডিভাইডারের লেন্থ। আর ডিভাইডারের লেন্থটাই হচ্ছে ডিভাইডারের হচ্ছে সাইজ। আবারও বলছি, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসে। ডিভাইডারের সাইজ হচ্ছে কি, এই পয়েন্ট থেকে, ডিভাইডারের পয়েন্ট থেকে সেন্টার অফ দ্য ফালক্রাম, এই ফালক্রামের এই যে সেন্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টারের যে লম্ব ডিস্টেন্স সেটাই হচ্ছে ডিভাইডারের সাইজ। ফর দ্য কারেক্ট লোকেশন অ্যান্ড সিটিং অফ দ্য ডিভাইডার পয়েন্ট প্রিক পাঞ্চ মার্ক, মানে 30 ডিগ্রি আর ইউজড। মানে ডিভাইডারের যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে সেট করার জন্য জবের উপরে সেট যাতে ঠিকঠাক হয়, তার জন্য আমরা কি করি, একটা প্রিক পাঞ্চ, যার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, মানে একটা তীক্ষ্ণ একটা পিক পাঞ্চ করে নিই, যার ফলে ওখানে একটা ছিদ্র টাইপের হয়ে যায়, ছোট্ট একটা ফুটো টাইপের হয়। সেই ফুটোর উপরে ডিভাইডারের যে লেগের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা ইজিলি সেট হয়ে যায়, যাতে পয়েন্টটা আগে পিছে না হয়, সরে না যায়। তো তার জন্য ডিভাইডারের লোকেশনটাকে সেটিং করার জন্য, লোকেশন অ্যান্ড সেটিং করার জন্য একটা প্রিক পাঞ্চ ইউজ করি, যার
অ্যাঙ্গেল হচ্ছে সেই প্রিকপাঞ্চের 30 ডিগ্রি। তারপরে কি বলছে, দ্য টু লেগ অফ দ্য ডিভাইডার শুড অলওয়েজ বি ইকুয়াল লেন্থ। ডিভাইডারের যে দুটো লেগ সেটা অলওয়েজ ইকুয়াল লেন্থ হবে। এটা দেখছো এটা রাইট আছে, দুটো লেন্থ ইকুয়াল। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে লেন্থ দুটো ইকুয়াল হলেও এই ডিভাইডারের যে একটা এই পয়েন্টটা কিন্তু সেন্টারে এরকম হবে না। এই পয়েন্টটা একটা লেগ এক সাইডে থাকবে, আরেকটা লেগ অপোজিট সাইড, যাতে দুটো লেগ পাশাপাশি থাকে। আর এক্ষেত্রেও হবে না, এক্ষেত্রেও দেখতে পাচ্ছ একটা লেগ বেশি বড়, একটা লেগ ছোট। সো লেগ দুটো ইকুয়াল হতে হবে এবং লেগ দুটো পাশাপাশি হতে হবে। তারপরে কি বলেছে দেখো, দ্য ডিভাইডার পয়েন্ট শুড বি কেপ্ট শার্প। ডিভাইডারের পয়েন্টটা শার্প রাখতে হবে ইন অর্ডার টু প্রডিউস ফাইন লাইন, যাতে তীক্ষ্ণ লাইন তৈরি হয়, ওর জন্য ডিভাইডারের পয়েন্টটা শার্প রাখতে হবে। ফ্রিকুয়েন্ট শার্পেনিং উইথ অ্যান অয়েল স্টোন ইজ বেটার দেন শার্পেনিং বাই গ্রাইন্ডিং। গ্রাইন্ডিংয়ের থেকে অয়েল স্টোন দ্বারা শার্পেনিং করাটা অনেক বেটার, কারণ গ্রাইন্ডিংটা অনেক রাফ হয় ডিভাইডারের ক্ষেত্রে, যার ফলে ডিভাইডারের লেগটা ড্যামেজ হয়ে যেতে পারে। এর থেকে অয়েল স্টোন দিয়ে গ্রাইন্ডিং যদি করা হয় ডিভাইডারের লেগটা, সেটা ডিভাইডারের লেগটা অনেক বেশি সেফ থাকে। শার্পেনিং বাই গ্রাইন্ডিং উইল মেক দ্য পয়েন্ট সফট। যদি শার্পেনিং করা হয় গ্রাইন্ডিংয়ের মাধ্যমে, তাহলে অনেক বেশি হিট প্রডিউস হতে পারে, যার ফলে ডিভাইডারের পয়েন্টটা ক্র্যাক হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে এবং সফট হয়ে যেতে পারে। তো এই গেল ডিভাইডার। এরপরে আমরা আসছি ডেটাম। ডেটাম কি সেই জিনিসটা আমরা জানবো। সেটা হচ্ছে, সে দ্য হাইট অফ এ পার্সন ইজ মেজার্ড ফ্রম দ্য ফ্লোর অন হুইচ হি স্ট্যান্ড। মানে একটা মানুষের যখন আমরা হাইট মাপবো, সেই হাইটটা কিন্তু আমরা ফ্লোর থেকে, মানে মানুষটা যেখানে দাঁড়িয়ে আছে, এই ধরো একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার হাইটটা কিন্তু যেখানে সে দাঁড়িয়ে আছে সেই ফ্লোর থেকে আমরা মেজার করি। তো সেখানে দ্য ফ্লোর দেন বিকেম দ্য ডেটাম সারফেস। তো এখানে এই ফ্লোরটাই কিন্তু ডেটাম সারফেস হয়ে যাচ্ছে। তো ডেটাম সারফেস কি, যেখান থেকে আমরা মেজার করি, একটা মানুষকে যখন মেজার করি, মানুষ মাটিতে যখন দাঁড়িয়ে থাকে, ফ্লোরে যখন দাঁড়িয়ে থাকে, সেই ফ্লোর থেকেই মেজার করি। তো সেখানে ফ্লোরটাই হচ্ছে একটা ডেটাম সারফেস অর দ্য কমন বেসিক ফর মেজারমেন্ট। এই ডেটাম ইজ এ রেফারেন্স সারফেস। তো সেক্ষেত্রে এই ডেটামটা কি হচ্ছে, একটা রেফারেন্স সারফেস, মানে ওখান থেকে আমরা একটা রেফারেন্স নিলাম। রেফারেন্স সারফেস অথবা লাইন অর পয়েন্ট, মানে এটা একটা সারফেসে হতে পারে, একটা ডেটামটা একটা লাইনে হতে পারে, একটা পয়েন্টে হতে পারে। অ্যান্ড ইটস পারপাস ইজ টু প্রোভাইড এ কমন পজিশন। এর পারপাসটা হচ্ছে, ডেটামের পারপাসটা একটা কমন পজিশন প্রোভাইড করা, যেখান থেকে আমরা মেজারমেন্টটা নেব। ফ্রম হুইচ মেজারমেন্ট মে বি টেকেন, যেখান থেকে আমরা মেজারমেন্টটা নেব। তা ডেটাম মে বি অ্যান এজ অর সেন্টার। ডেটামটা এজ ডেটামও হতে পারে অথবা সেন্টার ডেটামও হতে পারে। তো আমরা ছবিতে একটু পরে দেখে নেব এজ ডেটাম কাকে বলে, সেন্টার ডেটাম কাকে বলে। সেন্টার লাইন ডিপেন্ডিং অন দ্য শেপ অফ এ ওয়ার্ক, মানে এটা ডিপেন্ড করছে আমরা এজ ডেটাম নেব না সেন্টার ডেটাম নেব, এটা ডিপেন্ড করছে কি শেপের ওয়ার্ক আমরা মেজারমেন্ট মার্কিং করছি, সেই শেপের যে জবটা তার উপর ডিপেন্ড করছে এজ ডেটাম নেব না সেন্টার ডেটাম নেব। ফর পজিশনিং এ পয়েন্ট টু ডেটাম রেফারেন্স আর রিকোয়ার্ড। তো একটা পয়েন্টকে পজিশন করতে যে এই অবধি মার্কিং করবো, সেক্ষেত্রে দুটো মিনিমাম ডেটাম সারফেস কিন্তু হতে হবে। ধরো এই একটা জব আছে, যদি এইখানে যদি আমরা জবটাকে মানে পয়েন্টটাকে মার্ক করো, তো এইখান থেকে কিন্তু একটা ডেটাম সারফেস ধরতে হবে যে এখান থেকে এটা 5 মিলিমিটার, আর এখান থেকেও নিতে হবে এখান থেকে এটা 3 মিলিমিটার। তো তবে গিয়ে আমরা এখানে কিন্তু একটা পয়েন্ট পাবো। তো সেটাই এখানে বলেছে, ফর পজিশনিং এ পয়েন্ট টু ডেটাম সারফেস আর রিকোয়ার্ড। একটা পয়েন্টের পজিশন পেতে গেলে কিন্তু দুটো ডেটাম সারফেসের রেফারেন্স দরকার, তবেই গিয়ে একটা পয়েন্ট পাবো। তো এখানে দেখতে পাচ্ছ ছবিতে এজ ডেটাম কাকে বলছে, এই এজ থেকে কিন্তু মার্ক করা হচ্ছে বা এজ থেকে মেজারমেন্ট করা হচ্ছে, এই এজটাই হচ্ছে অ্যাজ এ ডেটাম সারফেস হিসেবে ইউজ করা হচ্ছে। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই যে একটা মার্কিং করা হয়েছে এখানে, তো এই মার্কিংটার জন্য আমরা এই এজ থেকে রেফার করেছি, এই এজ থেকে এইটা হচ্ছে ধরো সামথিং 3 মিলিমিটার, আর এইখান থেকেও এটা মেজার করতে হবে যে এইখান থেকে যদি এটা 3 হয় তাহলে এইটা এইখান থেকে কতটা দূর, এখান থেকে ধরো এটা 15 মিলিমিটার।
তো 15,3 এইখানে গিয়ে তবে কিন্তু একটা পয়েন্ট পাবো। তো এই একটা ডেটাম সারফেস এখানে দেখতে পাচ্ছ, আর এই একটা ডেটাম সারফেস, এটাকে এটা এজ, এটাকে এজ ডেটাম বলে। তো সাপোজ ধরো এইখানে যদি একটা আমি পয়েন্ট আমি একটা মার্ক করতে চাই, তো এখান থেকে একটা আমাকে ডেটাম সারফেস নিতে হবে, যেখান থেকে ধরো এখান থেকে 8 মিলিমিটার, আবার এখান থেকে ধরো এটা 7 মিলিমিটার, তবে গিয়ে একটা পয়েন্ট আমরা পাবো। তো যেহেতু আমরা এস থেকে মেজারমেন্টটা নিচ্ছি, তো এটাকে এস ডেটাম বলছে। তারপরে কি বলছে দেখো, সেন্টার ডেটাম, সেন্টার লাইন ডেটাম। সেন্টার লাইন মানে কি, একটা বৃত্তের সেন্টার থেকে যদি আমরা ডেটাম সারফেস নিই, মানে ডেটামটাকে ধরি, তো সেটা হচ্ছে সেন্টার লাইন ডেটাম। মানে এইখানে ধরো একটা পয়েন্টে আমি একটা সেন্টার করব, তো একটা পয়েন্টে মার্ক করব, তো সেখানে আমাকে এই সেন্টার থেকে যদি ম্যাপ নিই, এই বৃত্তের একটা সেন্টার, তো এই সেন্টার থেকে এটা কতটা দূরে, বা এই সেন্টার থেকে এটা কতটা দূরে, মানে এখানে ধরো আমাকে একটা ড্রিল করতে হবে, যে ড্রিলটা এখানে একটা ড্রিল হোল আগে থেকে আছে, সেই ড্রিল হোলের সেন্টার থেকে এই ড্রিল হোলের সেন্টারের দূরত্ব হতে হবে 10 মিলিমিটার। সো আমরা যদি এইখান থেকে মেজারমেন্ট নিই, তবে সেটা আমরা মেজারমেন্টটা ঠিক নিতে পারবো না। তো দুটো ড্রিল হোলের সেন্টার থেকে যদি মেজারমেন্ট নিই, তবে দুটো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 10 মিলিমিটার হবে, নাহলে সেই মেজারমেন্টটা ভুল হয়ে যাবে। তো এই কারণেই সেন্টার ডেটাম লাইন ইউজ করা হয়। এখন দেখতে হবে কোন জবের জন্য, কোন সিচুয়েশনের জন্য, তো সেই হিসাবে সেন্টার ডেটাম নেব না এজ ডেটাম নেব, সেটা ডিপেন্ড করে। তারপরে কি বলছে দেখো, মার্কিং টেবিল, সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট, ভি ব্লক অ্যান্ড প্যারালাল ব্লক সার্ভ অ্যাজ এ ডেটাম। মানে মার্কিং টেবিল বলো, বা সারফেস প্লেট বলো, অ্যাঙ্গেল প্লেটস বলো, ভি ব্লকস বলো, প্যারালাল ব্লকস বলো, এইগুলো কিন্তু অ্যাজ এ ডেটাম সারফেস হিসেবে ইউজ হয়। তো এইগুলো কিন্তু সমস্ত যেগুলো বললাম, এইগুলো কিন্তু সমস্ত এক একটা হচ্ছে মার্কিং টুল। এর পরবর্তী ক্লাসে এই মার্কিং টুলসগুলো আমরা সম্পর্কে ডিটেলস জানবো। এটা এখানে দেখতে পাচ্ছ, এখানে এজ ডেটাম অ্যান্ড সেন্টার লাইন ডেটাম দুটোই ইউজ করা হয়। বিশেষ কোনো ক্ষেত্রে যেখানে প্রয়োজন হবে, সেখানে এজ ডেটাম, সেন্টার ডেটাম দুটোই ইউজ করতে হতে পারে। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভি ব্লকের ছবি। ভি ব্লককে একটা রাউন্ড সিলিন্ড্রিক্যাল জবের উপর সাপোর্ট রেখে এখানে মার্কিং করা হচ্ছে সারফেস গেজ দিয়ে। কি বলছে দেখো, দ্য ডেটাম রেফারেন্স আর ইন্ডিকেট দ্য ড্রয়িং, মানে ডেটামটাই কিন্তু ড্রয়িংকে ইন্ডিকেট করছে। তো তারপর বলেছে, দ্য সেম ডেটাম সারফেস মাস্ট বি ইউজড ফর ট্রান্সফারিং ডাইমেনশন টু দ্য ওয়ার্কপিস। তো সেম ডেটাম সারফেসই ইউজ করতে হবে যখন আমরা মানে ট্রান্সফার করব, যখন মানে ড্রয়িংয়ের পেপার থেকে যখন ওয়ার্কপিসে অরিজিনালি ট্রান্সফার করব, তো ডেটামটা সেমই রাখতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা এই অবধি। আজকের ক্লাসে আমরা পড়লাম কি, আরেকবার দেখে নিই। আজকের ক্লাসে পড়লাম আমরা, আজকের ক্লাসটা হচ্ছে ফার্স্ট মার্কিং অ্যান্ড মার্কিং টুলসের থিওরি ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ডিভাইডার সম্পর্কে পড়লাম, ডিভাইডার কি পারপাসে ইউজ হয় এবং ডিভাইডার কোন মেটেরিয়ালে তৈরি সেটা পড়লাম। দেন আমরা পড়লাম কি স্ক্রাইবার সম্পর্কে পড়লাম। প্রথমে স্ক্রাইবার কি পারপাসে ইউজ হয়, স্ক্রাইবার কোন মেটালে তৈরি সেটা পড়লাম। তারপরে ডিভাইডার পড়লাম, ডিভাইডার কি পারপাসে ইউজ হয়, কোন মেটেরিয়ালে তৈরি। দেন আমরা ডেটাম পড়লাম, ডেটাম কয় রকমের হয়, সেন্টার ডেটাম হয়, এজ ডেটাম হয়। তো আজকের ক্লাসটা এই অবধি। ক্লাস ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এর পরবর্তী ক্লাসে যতটুকু পড়লাম তার উপরে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, সেই এমসিকিউ কোশ্চেনগুলো করবো। এমসিকিউ কোশ্চেনগুলো এমনভাবে কালেক্ট করা হয় যে লাইন টু লাইন ধরে, এর বাইরে আর কোনো এমসিকিউ কোশ্চেন আসবে না, এইটুখানি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর ক্লাস ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাতে পারো। কোনো রকম সাজেশন দেওয়া থাকলে বা অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়ার নাম্বারে ফোন করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।